শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি সকাল 8টা থেকে। পুরো দিন জুড়ে আমি কি করছি, কেমনভাবে কাটছে আমার দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার এই ছোট্ট দিনের সঙ্গী হয়ে আপনারাও উপভোগ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের সুন্দর একটি নতুন দিন। প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে রাতেই ভিজিয়ে রাখা চালগুলো গ্রাইন্ডারে ভালোভাবে পিষে নিলাম। আজ ভাবলাম চালের রুটি বানাবো। এই রুটিটা খেতে সত্যি ভীষণ মজার হয়, তাই আমি নিজেও খাবো আর বাড়ির সবাইকেও খেতে দেব। সকালের গরম গরম চালের রুটির স্বাদই আলাদা, তাই না বন্ধুরা? আর এদিকে আমার গাছের কয়েকটা কাঁচা আম একটা ছেলেকে দিয়ে পাড়িয়ে এনেছিলাম, একদম টাটকা কাঁচা আম। ভাবছি কিছু আম দিয়ে মজাদার ভর্তা মেখে খাবো আর বাকি আমগুলো দিয়ে আচার বানিয়ে রেখে দেব। ঘরে বানানো কাঁচা আমের আচার খেতে যেমন সুস্বাদু, তেমনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়। তো এখন এই আমগুলো সুন্দর করে ধুয়ে কেটে নেব আমি। এদিকে চালের রুটি বানানো প্রায় হয়ে গেছে। আমি এখন গরম গরম চা দিয়ে খাবো। তো ভাবলাম আগে সবাই মিলে সুন্দর করে ব্রেকফাস্টটা করে নেই, তারপর বাকি কাজগুলো শুরু করব। সকালের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সত্যি অনেক ভালো লাগে। আর আপনারা যারা যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে গেছেন, তো বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আমার সাথে এভাবেই থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং সেগুলোই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তো চলো বন্ধুরা এখন ব্রেকফাস্টটা করে নেই। আর জানেন তো বন্ধুরা, এখন প্রায় প্রতিদিনই এত ঝড় বৃষ্টি হচ্ছে যে কি বলবো। দিনের বেলা প্রচণ্ড গরম লাগে আর রাত হলেই শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি আর ধমকা হাওয়া। আবহাওয়াও যেন একদম বদলে গেছে। তার উপর কারেন্টের সমস্যা তো আছেই, একটু ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়, যার কারণে ঠিকভাবে ভিডিও দেখা যায় না। সব মিলিয়ে সত্যি অনেক ঝামেলার মধ্যে দিন কাটছে। আর এখন তো চৈত্র বৈশাখ মাস, তাই এই সময়টাতে ঝড় বৃষ্টি আর তুফান একটু বেশিই হয়। কালবৈশাখীর এই আবহাওয়াটা যেমন ভয়ের, তেমনি আবার প্রকৃতির একটা আলাদা সৌন্দর্যও আছে। এরপর যখন বর্ষাকাল পুরোপুরি চলে আসবে তখন বৃষ্টিপাত আরও বেড়ে যাবে। তখন এত ঝড় তুফান না হয়ে একদম শান্ত আর টানা স্বাভাবিক বৃষ্টি হবে। এই সময়টারও আবার আলাদা একটা অনুভূতি আছে, তাই না বন্ধুরা? এদিকে আমার শাশুড়ি সুন্দর করে আমগুলো কেটে দিচ্ছেন। ভাবছি কয়েকটা আম দিয়ে মজাদার ভর্তা মেখে খাবো। যেগুলো আচার করার জন্য কেটে দিচ্ছেন, তো সেগুলো আচার করে নেব। প্রথমে রোদে কিছুটা শুকিয়ে তারপর আচার করব। সত্যি বলতে ভিডিওগুলো দেখতে দেখতে আমার নিজের মুখেই জল চলে এসেছে। টাটকা কাঁচা আম দেখলেই না খেতে ইচ্ছে করে। আর এদিকে দুপুরের রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। আজ আমি মটর আর মাছের ঝোল রান্না করব। এরপর আর কি বানাচ্ছি সব কিছুই ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন মশলা
ভালো মতো কষিয়ে তার মধ্যে মটর দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে এখন কিছুক্ষণ রান্না হতে দেব, তাহলে স্বাদটাও একদম জমে যাবে। এদিকে আমাদের জলও এসে গেছে, তাই জলটাও একটু তুলে নিচ্ছি। আর বাজার থেকে মাছও চলে এসেছে, এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছি। সাথে ভাতটাও বসিয়ে দিচ্ছি, কারণ এই কারেন্টের তো কোনো ঠিক ঠিকানা নেই বন্ধুরা, একবার যাচ্ছে আবার আসছে। তাই ভাবলাম আগে থেকেই সব কিছু একটু গুছিয়ে রেখে দেই। তো এখন ভাতের চালগুলো ভালোভাবে ধুয়ে বসিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা আমাকে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায়ও কি এইভাবে ঝড় বৃষ্টি হচ্ছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের এলাকায় আবহাওয়ার খবর জানতে আমার খুব ভালো লাগে। এদিকে বাড়িতে অনেকগুলো ডিম আনা হয়েছিল, তো আমি ডিমগুলো এইভাবে সুন্দর করে কৌটোর মধ্যে গুছিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। তো ভাবলাম আপনাদের সাথেও আমি এই ছোট্ট টিপসটা শেয়ার করি। আমি কিভাবে ডিমগুলো সংরক্ষণ করি সেটাও একটু ক্যামেরাবন্দি করে দেখিয়ে দিলাম। তো একে একে সব ডিমগুলো সুন্দরভাবে কৌটোতে ভরে নিচ্ছি, যাতে কোনোটা ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায়। এরপর সবগুলো ফ্রিজে রেখে দেব। এইভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ডিম ভালো থাকে। আমিও সবসময় এইভাবেই সংরক্ষণ করে রাখি, কারণ ট্রেতে রাখলে অনেক সময় ডিম এদিক সেদিক হয়ে যায় বা ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই কৌটোতে গুছিয়ে রাখলে অনেক বেশি সুবিধা হয়। এদিকে আমার মটর রান্নাটাও প্রায় হয়ে এসেছে, আর একটু ভালোভাবে রান্না করে নামিয়ে নেব। পরে যখন একটু ঠান্ডা হবে তখন দেখবেন মটরটা একদম সুন্দর ঘন ঘন হয়ে যাবে, আর খেতেও অনেক মজার লাগবে। রান্নাঘর জুড়ে এখন দারুণ একটা গন্ধ ছড়িয়ে গেছে। আর এদিকে কয়েক পিস মাছ বেছে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে এখন মাছের ঝোল বা কারি বানাবো। তো মাছগুলো সুন্দর করে মশলা মাখিয়ে লাল লাল করে বেজে তুলে নিচ্ছি। একদম এপিট ওপিট করে ধীরে ধীরে বেজে নিচ্ছি, যাতে মাছগুলো দেখতে সুন্দর হয় আর খেতেও খুব টেস্টি হয়। তো ভাবলাম এই ছোটো রান্নার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে মাছ ভাজা করছি। আর এদিকে ভাতটাও ধীরে ধীরে সেদ্ধ হয়ে উঠছে, কিন্তু ঠিক তখনই আবার কারেন্ট চলে গেল। তাই রাইস কুকার থেকে ভাতটা নামিয়ে গ্যাসের চুলায় বসিয়ে রান্না করছি। এই কারেন্ট যাওয়া আসার ঝামেলাটা এখন যেন নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে। তো এই দেখুন, আমি কাঁচা আমের ভর্তাটাও এখন বানিয়ে ফেলছি। দুপুরের সময় যখন খুব গরম পড়ে তখন এই টক টক আমের ভর্তা খেতে দারুণ লাগে। আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একদিন বানিয়ে খাবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। খুব সুন্দর করে আমগুলো চটকে চটকে ভর্তা মাখছি। আর এই ভর্তাটা কিন্তু হাত দিয়েই মাখতে হয়, কারণ চামচ দিয়ে মাখলে সব উপকরণ ঠিকভাবে মিশে না। হাত দিয়ে মাখলেই স্বাদটা আলাদাভাবে আসে আর সব কিছু সুন্দরভাবে একসাথে মিশে যায়। তাই ধীরে ধীরে সব মশলা আর উপকরণ দিয়ে ভালোভাবে ভর্তাটা তৈরি করেছি। সত্যি বলতে বানাতে বানাতেই আমার নিজের মুখে জল চলে এসেছে। আর এদিকে মাছের ঝোলের জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন একটু পরেই মাছের পিসগুলো ছেড়ে দেব, তারপর সুন্দর একটা মজাদার ঝোল তৈরি হয়ে যাবে।
তো বন্ধুরা, আমি মাছগুলো ঝুলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। আমি একটা আলাদা ডিশও বানিয়েছিলাম কাঁচা আম দিয়ে ছোটো মাছের ঝোল। ওইটা একটু আলাদা করে করেছি, কারণ ছোটো বাচ্চারা তো এসব টক ঝাল খেতে চায় না। তাই শুধু আমরা দুজনের জন্য অল্প করে বানিয়েছিলাম। মাত্র 2টো আম দিয়েই করেছি, কিন্তু সত্যি বলতে খেতে অসাধারণ হয়েছিল। তো এখন আমার মাছের ঝোলও পুরো রেডি হয়ে গেছে, আর আম দিয়ে ছোটো মাছের ঝোলও তৈরি হয়ে গেছে। এসব দিয়েই আজকের দুপুরে জমজমাট খাওয়া দাওয়া হবে। আমগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল, আর মাছটাও খুব ভালোভাবে রান্না হয়েছে। আর এদিকে দেখুন, আমি অনলাইনে একটা জলের ট্যাপ অর্ডার করেছিলাম। তো এখন আমার হাজব্যান্ড পুরনো ট্যাপটা খুলে নতুন ট্যাপটা লাগিয়ে দিচ্ছে। আগের ট্যাপটা অনেক ছোটো ছিল, তাই ব্যবহার করতে একটু অসুবিধা হতো। এখন নতুন ট্যাপটা লাগানোর পর অনেক সুবিধা হয়েছে। তো ভাবলাম এই ছোট্ট কাজটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবে সবসময় আমার পাশে থাকার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা। এখন আমি আসি তাহলে, টাটা।